একের পর এক গাছে ঝুলছে পাকা, আধা পাকা ও কাঁচা কমলা। প্রথম দেখায় মনে হবে ভারতের দার্জিলিং অথবা চীনের হুনান প্রদেশের কোনো কমলা বাগান। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে সুস্বাদু চায়না কমলা। কৃষি উদ্যোক্তা রফিকুল ও আবু সায়েদের সফলতা যেন বিস্ময়কর। বিদেশি জাতের কমলা চাষে ঈশ্বরনীয় ফলাফল পেয়েছেন তারা। তাদের এই বাগান পরিচর্যা, ফল সংগ্রহ এবং বাজারজাতকরণে কাজ করছেন ২০ থেকে ২৫ জন শ্রমিক। প্রায় ৫-৬ বছর ধরে এখানে কাজ কাম করি আমরা। এই এখানে বর্তমানে মানে কাজ ভালোই হয়, সবকিছু ঠিকঠাক। তারপরে ফল আপনার এই বছর ফল একটু কম, কিন্তু ফল প্রত্যেক বছরই ভালো হয়। ২-৩ বছর থেকে ধরেন এগুলো আমরা পরিচালনা করি। ভালোই লাগে, আমাদেরকে আনন্দ, মোটামুটি সুন্দর লাগে। রেগুলার একবারে পার্মানেন্ট চলছে, সমস্যা মানে খালি জুম্মার দিন বাদ থাকে। গাছের ঢালে ঢালে ঝুলে থাকা কমলা দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের। অনেকেই আসেন বাগান দেখতে, অনেকেই আবার আগ্রহী হচ্ছেন এ ফল চাষে। আমরা রাজশাহী থেকে আসি, রাজশাহী মোহাম্মদপুর থানা থেকে। আমরা আগে জানতাম যে এই কমলা চাষটা আমরা বাইরের দেশ থেকে এখানে আসতো। এখন শুনতেছি যে আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে, আমরা দেখতে এসেছি। আমরা কমলার বাগান দেখতে আসছি, অনেক কমলা দেখছি। আরে কিনে খাই তো, দেখিনি কোনোদিন, তো শুনলাম যে এখানে অনেক বাগান আছে, তো দেখতে আসছি। ভালোই লাগলো। আমরা সাধারণত আগে টেলিভিশনেই দেখতাম বাইরের দেশে চাষ হতো, কিন্তু এখন আমাদের এলাকাতেই হচ্ছে। খুব ভালো আসলে। এটা হলে আসলে ভিটামিন সি এরও ঘাটতি পূরণ হয়, আবার তারপরও আপনার কম দামে সাধারণ মানুষজন কিনে খেতে পারে। প্রতি বছর আশানুরূপ ফলন হলেও এবছর খরা আর অতিবৃষ্টিতে ফলনে কিছুটা বিপর্যয় দেখা গেছে। উদ্যোক্তারা বলছেন সরকারি প্রণোদনা পেলে বাড়বে উৎপাদন, কমবে আমদানি নির্ভরতা। এই বছরই আপনার একটু পানির কারণে, যে কোনো কারণে যাই হোক, আপনার একটু একবারই কম। একটা গাছে আপনার ৩ মণ ৪ মণ মাল হয়, সেখানে আপনার ১ মণ মাল হইতে যে ফুরিয়েছে। দাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দেয়। সরকার সহযোগিতা করলে, আমরা যদি আপনার হেল্প করে, তাহলে ধরেন যে আমরা আরো হয়তো কিছু বাড়াইতে পারি। রাজশাহীর মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় দিনকে দিন বাড়ছে লেবু জাতীয় ফল চাষ। কৃষকদের উৎসাহ বাড়াতে কৃষি বিভাগ থেকেও দেওয়া হচ্ছে নানান পরামর্শ। আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে লেবু জাতীয় ফল উৎপাদনে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনছি। আমি মনে করি যে নতুন যারা উদ্যোক্তা আছে তারা অবশ্যই শিক্ষিত উদ্যমী যুবক আসবে এই পথে এবং তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এগুলো শুরু করতে হবে। যদি পর্যাপ্ত প্রশিক্ষণ না নিয়ে কেউ হঠাৎ করে এসব অপ্রচলিত ফল উৎপাদন শুরু করে, সেক্ষেত্রে তারা কিন্তু ভালো ফলাফল সেখান থেকে পাবে না। প্রায় ৬০ বিঘা জমিতে সুস্বাদু চায়না কমলা আর রসালো মালটা চাষ করেছেন কৃষি উদ্যোক্তা রফিকুল এবং আবু সায়েদ। প্রতি বছর তারা বিক্রি করছেন প্রায় ২ কোটি টাকার ফল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে এবছর ২৪৫ হেক্টর জমিতে তাইওয়ান, মিশরীয় ও বাড়ি মাল্টা ১ এবং ২০ হেক্টর জমিতে চাষ হচ্ছে চায়না জাতের কমলা।